বাংলাদেশ জামাত ইসলাম তারা কি ভাব আবেগে কোনো রাজনীতি করে? তারা কি হোমজিক্যালি উইদাউট টেবিল ওয়ার্ক, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া যার ইচ্ছা তার মতো করেই রাজনীতি করে? নাকি বাংলাদেশ জামাত ইসলাম বস্তুনিষ্ঠ, বাস্তববাদী, সময়ের সাথে শিক্ষা, আদর্শ, উন্নয়ন, পারিপার্শ্বিক যে আবহ তার সাথে মিলিয়ে রাজনীতি করে? একটু ভাবার প্রয়োজন। আসুন ছোট্ট ছোট্ট করে অল্প কিছু কথা আমরা মিলিয়ে দেখি। 1971 সালে পুরা জাতি স্বাধীনতামুখী হয়ে উঠেছিল, স্বাধীন চেতা ভাবাপন্ন হয়ে উঠেছিল। কিন্তু জামাত ইসলাম স্বাধীনতার বিপক্ষে ছিলেন সত্য, কিন্তু স্বাধীনতার পরে স্বাধীন রাষ্ট্রে যেসব রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে, রাষ্ট্রীয় মেকানিজমে রাজনৈতিক দলের উদ্দেশ্যে রাজনৈতিক দলকে পরিপুষ্ট করতে, পরিপূর্ণ করতে, পুরা ক্ষমতা করায়ত্ত করতে যেভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, সুদৃষ্টি সম্পন্ন মানুষগুলোকে হত্যা করা হয়েছে, জামাত ইসলাম এর সাথে কতটুকুন জড়িত বিশ্লেষণের তো প্রয়োজন আছে। জামাতকে রাজাকার বলা হয়, এটা একটি অপরাজনৈতিক স্লোগান মাত্র। এটা কারা বলে? যারা জামাত ইসলামের আদর্শগত দিক থেকে বিচ্যুত, অর্থাৎ তারা নিজেদের রাজনৈতিক যে কনস্টিটিউশন বলেন বা নিজেদের কনস্টিটিউশনের বাইরে গিয়ে ক্ষমতার বলয়ের ভিতর যে দুর্নীতি পরায়ণতা সৃষ্টি করতে চায়, জামাত তার থেকে ভিন্ন। এই জন্যই জামাতের সাথে বিগত দিনের এই 55 বছরের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যেসব জোটবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বিভিন্ন সময়, তারা জামাতের বিপরীতমুখী কথা বলে। জামাতকে যে রাজাকার বলা হয়, রাজাকার আপনাদের অনেকেই ভালো, আমার থেকে ভালো বুঝাইতে পারবেন। আরবি শব্দ বা ফার্সি শব্দ থেকে রূপান্তরিত হয়ে রাজাকার অর্থাৎ স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক আমলিগেও আছে, স্বেচ্ছাসেবক বিএনপিতেও আছে, কিন্তু ওই সময় স্বেচ্ছাসেবককে রাজাকার বলা হয়। বাকি এখন যারা স্বেচ্ছাসেবক তাদেরকে আর রাজাকার বলা হয় না। তারা স্বাধীনতার বিপক্ষে কথা বলেছিল, কিন্তু তারা পাকিস্তানিদের হয়ে কোনো বাঙালির বুকে কি একটি মাত্র উদাহরণ? আমি মুক্তিযোদ্ধা তখন থেকে আজ তক পর্যন্ত আমার অত্যন্ত তীক্ষ্ণ শকুনের দৃষ্টি দিয়ে আমি পর্যবেক্ষণ করেছি, জামাত দ্বারা স্বাধীন বাংলাদেশে একটিও প্রাণ ঝরেছে কি? অসম্ভব। জামাতদেরকে রক কাটা বা বিভিন্ন শিবিরের ছেলেপেলেদেরকে বিভিন্ন উপমায়, বিভিন্ন বিশেষণে বিষায়িত করা হয়, কিন্তু এর এক বিন্দুও তারা সেই জায়গার বা সেই কর্মপরিধির ভিতরকার অংশীদারিত্ব বহন করে না, তবু তাদেরকে রাজাকার বলা হয়। এখন আমি যেটা বলছিলাম, প্রথমেই যে উক্তিটা বলেছিলাম, তারা কি হোমজিক্যালি রাজনীতি করে? তাদের কি কোনো দিক নির্দেশনা ছাড়া বা অনেক দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান ছাড়া রাজনীতি করে? এখানে একটু ভাববার বিষয়, স্বাধীনতার বিরোধিতা তারা কেন করেছিল? অর্থাৎ পুরা বাংলাদেশকে যেভাবে খেপিয়ে তুলেছিল আওয়ামী লীগ এবং ভারত মিলে পাকিস্তান থেকে আলাদা করার, এর পিছনের যে ষড়যন্ত্র ছিল পাকিস্তান থেকে আলাদা করা, এবং দিনে দিনে ভারত বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, একটি মুসলিম রাষ্ট্রকে হিন্দুত্ব রাষ্ট্রের আওতায় নিয়ে এসে হিন্দুদের পূর্ণ প্রভাব, পূর্ণ ক্ষমতা, পূর্ণ আধিপত্য এই বাংলাতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে 47-এর আগের মতো করেই। সেই চিন্তা ভাবনাটা
আর কেউ আজ করতে পারুক আর না পারুক, জামাত ইসলাম অনুধাবন করতে পেরেছিল যে স্বাধীনতা পরবর্তী এদেশে কারা লুণ্ঠন করবে, কারা দেশের ধন সম্পদ তুলে নিয়ে যাবে, কারা দেশের ধন সম্পদ নিয়ে নিজেদের দেশ গড়বে এবং আস্তে আস্তে দেশকে পঙ্গুত্ব বরণ করাবে, জ্ঞানহীন, মেধাহীন, অর্থহীনভাবে রেখে একটি করদ রাষ্ট্রে পরিণত করবে। তার প্রমাণ ভারত বারবার এদেশের বুকে তাদের রয়ের নখর দিয়ে এদেশের মানচিত্র, এদেশের মানুষের হৃদয়, এদেশের মানুষের বিশ্বাস সমস্ত জায়গায় ক্ষতবিক্ষত করে গেছে। কিন্তু সেটা জামাত 71 সালেই বুঝতে পেরেছিল যে এই স্বাধীনতার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, যদিও আমরা অবোধ, নির্বোধ, গাধা, আমরা বুঝি নাই। হ্যাঁ, আমরা স্বাধীনতার পাগল ছিলাম, কিন্তু সেই স্বাধীনতাকে বিকৃত করে কেউ যে বিকিয়ে দেবে আর কেউ যে কিনে নেবে, এইটা সাধারণ মুক্তিযোদ্ধারা কখনো অনুধাবন করতে পারে নাই। সাধারণ মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাঠে ছিল। ভারতীয়দের কারা নিয়ে আসলো এদেশে মাত্র 1 সপ্তাহ বা 7 বা 10 দিন পূর্বে? কেন নিয়ে আসলো? এর পিছনে কি হাত ছিল? এটা জামাত ইসলাম জানতো ওই সময়, সমস্ত কিছু জানতো। 14 ডিসেম্বর, আমি বারবার একটি কথা বলেছি, 14 ডিসেম্বর ভারতের দ্বারা সংগঠিত, ভারতের রয়ের দ্বারা সংগঠিত আওয়ামী লীগরা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল মেধাহীন করবার জন্য, যাতে পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এইসব নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, কোনো কথা বলার মতো মেধাবী ব্যক্তিত্ব যেন, দেশপ্রেমিক ব্যক্তিত্ব যেন আর জীবিত না থাকে। এটা ভারতের ইঙ্গিতে, ভারতের রয়ের সহযোগিতায় আওয়ামী লীগরা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত হয়। কিন্তু জামাত ইসলাম কোথাও কোনো অগ্নিকাণ্ডে, খুনোখুনি, ধর্ষণ, রাহাজানি, লুটতরাজে একটি মাত্র কোনো হিন্দু, কোনো মুসলমান বলতে পারবে না, কোনো হিন্দু যে তার বাড়িতে জামাত ইসলামের লোক তার ঘরের দরজা খুলেছে, জানালা খুলেছে, তার ঘরের টিন খুলেছে, তার গোয়ালের গরুতে হাত দিয়েছে, তার মশলা বাটা পাটা লুট করেছে। সমস্ত কিছু লুটতরাজের পিছনে প্রত্যেকটা তৎকালীন আওয়ামী লীগ সদস্য জড়িত ছিল। তারপরেও জামাতেকে নিষ্পেষিত করবার জন্য একটি দল, একটি রাষ্ট্র আজ 55 বৎসর ধরে রন্ধ্রে রন্ধ্রে তাদের অস্ত্রের ব্যায়নেট, তাদের অস্ত্রের মাথা ঢোকানোর চেষ্টা করেছে। মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে জামাত ইসলামের শীর্ষস্থানীয় দেশপ্রেমিক জ্ঞানী, আমি বলবো এই যাদেরকে এদেশে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আজ যারা ক্ষমতায় আসতে চাইছে, আমি সরাসরি নাম বলি বিএনপি, তাদের একটি লোকের মাথায় যে রাষ্ট্র পরিচালনার দক্ষতা, জ্ঞান ছিল, পুরা বিএনপি ধরেও সেই দক্ষতা বা জ্ঞান নেই। তাদেরকে হত্যা করা মানে এদেশের রাষ্ট্রীয় পরিচালনার মেধাবীদেরকে হত্যা করা হয়েছে গভীর ষড়যন্ত্রের ভিতর দিয়ে। আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করে গেছে, বিএনপি জামাত ইসলামকে তার ক্ষমতায় আহরণের জন্য ব্যবহার করে গেছে। মাত্র যে কয়েকজন মন্ত্রী, 4 জন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের, আমি জানি, আমি স্বয়ং ফিল্ডের লোক, তদন্তের খুব কাছে থেকে দেখেছি যে তাদের যে প্রজেক্ট, তাদের যে মন্ত্রণালয়গুলো ছিল, তাদের হাতে যে অর্থগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় ব্যয় করা হয়েছে, 1.01 পয়সাও যদি ধরতে পারত, সেটা নিয়ে অনেক খুলুস কাণ্ড ঘটাতো আওয়ামী লীগ, এবং এটা নিয়ে এখনও অনেক মুখরোচক লেখালেখি হয়তো এখনও প্রথম আলোয় বলেন বা অন্য যে কোনো পত্রিকাই বলেন, না সেটা পায়নি। কিন্তু তাদেরকে 71-এর ষড়যন্ত্রেই ফাঁসি দেওয়া হলো। যে 71-এর ধর্ষণ, বাড়িঘর লুণ্ঠন, হিন্দুদের বিতাড়িত করা, সমস্ত কিছুর পিছনে আওয়ামী লীগ জড়িত ছিল। তাদের দোষ ঢাকতেই জামাত ইসলাম নামে একটি দূরদর্শিতা সম্পন্ন দেশপ্রেমিক মুসলমান
প্রত্যেকটা মুসলমান 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 এই কথাটা বাঙালিদের মাথার মগজে আগে নিতে হবে যে 47-এ এদেশে মুসলিমদের রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েই এদেশকে পূর্ব পশ্চিম পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়েছিল। এর দালালের বাচ্চারা মসজিদে যাই, নামাজ পড়িস, টুপি মাথায় দিস, অনেকে হজ করে এসে হাজির হয়েছে, কিন্তু মুসলমানিত্ব এদেশের মাটি যে মুসলমানদের জন্য নির্ধারিত, খোদা প্রদত্ত, তার বিন্দু মাত্র কি এইসব মুসলমানদের মাথায় আছে? জামাত ইসলামকে যারা রাজাকার বিগত দিনে বলে আসছে, সেই রাজাকারের স্লোগানই সেই কথিত স্লোগানওয়ালাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ইদানিং সেই স্লোগানটি আরেকটি রাষ্ট্রীয় ক্ষমতায় আহরণের পূর্ব মুহূর্তে সেই স্লোগান শুনতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের কাছে জানানো হচ্ছে। এটা যে কত বড় ঘৃণিত একটা কাজ! বাংলাদেশের 15-16 কোটি মানুষের কাছে এখন এই রাজাকার শব্দটি অত্যন্ত প্রিয় শব্দ। জামাত ইসলাম একটি আদর্শগত দিক দিয়ে মুসলমানদের দল। মানুষ ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামের দিকে ধাবিত হচ্ছে, শুধু বর্তমান ক্ষমতায় আসার জন্য যে উম্মাদ, যে রাজনৈতিক দলটি, তাদের জামাতের প্রতি ঘৃণার বহির্প্রকাশের জন্যই সাধারণ মানুষ কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে জামাতের ছায়াতলে দাঁড়াবার চেষ্টা করছে। অতএব বোধোদয় হোক, বুদ্ধিসম্পন্ন, বুদ্ধিদীপ্ত স্লোগান আবিষ্কার করুন, সেই স্লোগান দিন। পুরনো স্লোগান দিয়ে জামাত ইসলামকে যত পিছনে ফেলতে যাবেন, সামনে তাকিয়ে দেখবেন তত সামনেই আপনার থেকে জামাত ইসলামের কাফেলা দাঁড়িয়ে আছে। ধন্যবাদ।